এই গুহার ভেতরেই কোরআনের প্রথম আয়াত নাজিল হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই গুহার ভেতরে ধ্যানে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নবুয়ত প্রাপ্ত হন। এর নাম হেরা গুহা। জাবালে নূর পাহাড়ের একদম উঁচুতে আছি। এই পাহাড়ের উপরেই পবিত্র কোরআন নাজিল হয়। এখান থেকে শহরটা সুন্দরভাবে দেখা যায়। মানুষের ভিড় দেখতে পাচ্ছেন হেরা গুহার একদম মুখে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে থাকতেন। আমি আব্দুল বারী আজকে আপনাদেরকে নিয়ে যাব ইসলামের একটি গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে পবিত্র কোরআন নাজিল হয়, জাবালে নূর পাহাড়, যা হেরা পর্বত নামেও পরিচিত। এই পাহাড়েই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন এবং তিনি এখানে ধ্যানে বসে থাকতেন। সেই জাবালে নূর পাহাড়ে আজকে আপনাদের সাথে যাব। এটি মক্কায় অবস্থিত এবং মক্কার হারাম শরীফ থেকে অর্থাৎ কাবা শরীফ থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা গাড়ি থেকে নেমে এখন জাবালে নূর পাহাড়ের পাদদেশে আছি, অর্থাৎ নিচে আছি। আমরা ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠে যাব, যেখানে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। জাবালে নূর এর অর্থ হচ্ছে আলোর পর্বত। হেরা গুহায় ওহী নাজিলের মাধ্যমে ইসলামের যাত্রা বা পবিত্র কোরআনের যাত্রা শুরু হয় জন্য এর নাম জাবালে নূর পাহাড়। জাবালে নূর বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বহু ধর্মপ্রাণ মুসলমান এই পাহাড়ে আরোহণ করেন, হেরা গুহা দেখতে যান এবং সেখানে আল্লাহর কাছে দোয়া করেন, কারণ মুসলিমদের কাছে একটি পবিত্রতম জায়গা। এর চারপাশে দেখতে পাচ্ছেন হেরা গুহা বা জাবালে নূর পাহাড়ের নিচে বিভিন্ন শপিং মল অর্থাৎ দোকানপাট গড়ে উঠেছে। এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা আসেন এবং কেনাকাটা করেন, খাওয়া দাওয়া করেন। তারপর জাবালে নূর পাহাড়ের উপরে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে স্মৃতিচারণ সেখানে দেখেন। আমার মাকে সাথে করে আমি জাবালে নূর পাহাড়ে গিয়েছিলাম, কিন্তু তখন দুপুরের সময় ছিল জন্য পাহাড়ের উপরে উঠতে পারিনি, কারণ প্রচণ্ড গরম থাকে সৌদি আরবে। যারা পাহাড়ে উঠবেন অবশ্যই সন্ধ্যার দিকে যাবেন। মাকে রেখে আবার সন্ধ্যার দিকে আমরা এখানে আসি এবং মাগরিবের নামাজ পড়ে আমরা পাহাড়ে উঠতে শুরু করি। প্রায় 2 ঘন্টা সময় লেগে যায় পাহাড়ে উঠতে। আমরা পাহাড়ের প্রায় কাছাকাছি। পাহাড়ের নিচেই এই যে উট, সৌদি আরবের বিখ্যাত উট চালানোর ব্যবস্থা আছে। বিভিন্ন দর্শনার্থী যারা আসেন এই পাহাড়ে তারা এটায় ওঠেন। আমরা পাহাড়ের প্রায় মাঝামাঝিতে উঠে এসেছি। আর অবশ্যই আপনারা যারা বয়স্ক বৃদ্ধ তারা চেষ্টা করবেন না উঠতে, কারণ এখানে কিন্তু প্রায় 640 মিটার বা 2100 ফুট উঁচুয় উঠতে হবে। যাদের একটু শক্তি কম বা আপনারা ভয় পান উঁচুতে উঠতে, তারা এই পাহাড়ে ওঠা থেকে বিরত থাকবেন। অবশ্য যদি উঠতে পারেন একবার ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে থাকতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে আসতেন। এখানে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। সেই জায়গাটা যদি কষ্ট করে উঠে দেখতে পারেন তাহলে অবশ্যই বরকতময় জায়গা। এখানে গিয়ে মানুষজন নামাজ পড়েন, দোয়া করেন আল্লাহর কাছে। আবার এটা অন্যতম একটা পর্যটন কেন্দ্র, মানে পুরো শহরটাকে রাতের বেলায় এত সুন্দর দেখা যায়। এই যে কাবা শরীফের এই যে ক্লক টাওয়ার যেটা, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এর কারণে যাদের শক্তি সামর্থ্য আছে তারা শুধু ওঠার চেষ্টা করবেন। কত দূরে চলে এসেছি, কত উপরে, আরো পাথর, পুরো পাথর। অনেক বৃদ্ধ মানুষও কষ্ট করে উঠেছেন। এই যে এক চাচাকে দেখলাম, উনি উঠেছেন। বিদেশিরা অনেকেই ওঠেন হাজার কষ্ট হলেও, বিশেষ করে ইন্দোনেশিয়ান, তারপরে আর অন্যান্য দেশের। আমাদের বাংলাদেশি মানুষজন একটু কম দেখা গেল, পাকিস্তানিরা এখানে বেশি, মিশরীয়রা আছেন, তাদের অনেক শক্তি, বয়স বেশি হলেও অনেক শক্তিশালী। এই যে দেখেন পুরো শহরটাকে কত সুন্দর দেখা যাচ্ছে, চারপাশে আলো, পাহাড়, লাইট। আসলে আমরা তো উমরা করতে বা হজ করতে যখন যাই তখন এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই দেখা উচিত। যদিও কিছু টাকা এখানে খরচ হয়, 10 রিয়ালের মতো ভাড়া লাগে আমাদের। আমরা প্রায় একদম উঁচুতে উঠে গেছি পাহাড়ের। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু লিখে রেখেছেন যারা এখানে এসেছিলেন দেখতে। ওই যে কাবা শরীফের ক্লক টাওয়ার দেখা যায়, মসজিদুল হারামের। তাহলে দেখেন কত সুন্দর একটা দৃশ্য।
এখন আমরা জাবালে নূর পাহাড়ের একদম উঁচুতে আছি। এর নিচে আমরা আবার নেমে যাব যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে বসে থাকতেন, অর্থাৎ সেই হেরা গুহা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। এখানে মানুষজন নামাজ কালাম পড়ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, বিভিন্ন দেশ থেকে এসেছেন। পুরো শহরটাকে এত সুন্দর দেখা যাচ্ছে। পবিত্রতম জায়গায় আসলে আসলে মন ভালো থাকে। আর এই যে হেরা গুহা, আমরা যেখানে আছি সেখান থেকে নিচে নেমে আবার একটু উপরে উঠতে হবে। এই যে যেখানে মানুষজন ভিড় করে আছে, এটাই হেরা গুহার মুখ, যেখানে মানুষজন ঢোকার চেষ্টা করছে। হেরা গুহায় একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় বসে থাকতেন সেই জায়গাটা এখনো ওই অবস্থাতেই আছেন। আল্লাহ সেই জায়গাকে এখনো রক্ষা করেছেন। কত বছর আগের কথা, কত শত বছর আগের কথা। মানুষজন ঢোকার চেষ্টা করছেন এক পলক দেখার জন্য। প্রচন্ড ভিড় থাকে এখানে, প্রচন্ড ভিড় থাকে। আমি এখন সেখানে যাব নেমে। এই যে আমরা গুহার ভেতরে চলে এসেছি, এই গুহার ভেতর দিয়ে অনেক কষ্ট করে যেতে হয়, কিন্তু এই যে পাহাড় পেরিয়ে গুহার ভেতর দিয়ে মনে হয় যে একটা পাহাড়, যদি দেখেন কত সরু পথ, পাহাড় ডিঙিয়ে এই জায়গাগুলোতে আসতে হয়। অনেক কষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার করেছেন। কাফেরদের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কি আদেশ আসে, কি ওহী আসে, এর কারণে তিনি এই নির্জন পাহাড়ে এসে তিনি বসে থাকতেন। এখন অনেক সহজ হয়েছে ওঠা, রাস্তা কেটে দিয়েছে, কিন্তু সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকতেন তখন কিন্তু এত সহজ ছিল না। এখন একদম আমি হেরা গুহার সামনে চলে এসেছি। আসতে অনেক কষ্ট হয়েছে। লোকজন অনেকেই ভেতরে ঢুকে সেখানে দোয়া করছেন, নামাজ পড়ছেন, এর কারণে ভিড় জমে যায় এখানে। আমরাও চেষ্টা করব গুহার ভেতরে ঢুকতে। এই যে ভেতরে দেখা যাচ্ছে একটু একটু, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন, বসে থাকতেন। এই ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে আমাদেরকে হেরা গুহায় যেতে হয়েছে। এখন ভাবুন যে এখন চলাচলের জন্য রাস্তা করে দেওয়া হয়েছে, তাও আমরা প্রায় 1.5 ঘন্টা শুধু উঠেছি। এখানে অনেক কষ্ট হয়েছে। নারী পুরুষ বিভিন্ন দেশ থেকে এসেছেন, মানুষ যাওয়ার চেষ্টা ভেতরে যাচ্ছেন। এই দেখেন কি বিশাল বিশাল পাথর, তার ভেতর দিয়ে এই পাথরগুলো আছে, নিচ দিয়ে যেতে হয় এই হেরা গুহায়। এটা জাবালে নূর পাহাড়। যে গুহার ভিতরে হেরা পাহাড়, হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধ্যানে থাকতেন, ইসলামের দাওয়াত পৌঁছে দিতে, কোরআনকে গুহার ভিতরে আমরা পৌঁছে দিতে কত কষ্ট গেছি। শুধু আল্লাহ প্রচন্ড কষ্টের জায়গা, এই দুর্গমময় পাহাড়ে এসে বসে থেকেছেন। এত কষ্ট ফেরেশতারা তার কাছে ওহী নিয়ে এসেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। কিভাবে যেতে হচ্ছে, জায়গায় আমরা এসে কিভাবে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকতো ভাই? এখানে ধ্যান করতেন। পাশাপাশি এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে থাকতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এখানে খাবার নিতেন। আল্লাহ তাআলা সান্নিধ্যে লাভ। কোরআন নাযিল হয় কোথায়? এখান থেকে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু আসলে এখানে ধ্যান করতে